আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেন বিরিয়ানি রান্না করে আজকে আপনাদের দেখাবো, একদম বিয়েবাড়ির স্টাইলে বা হোটেলের স্টাইলে বলতে পারেন। এখানে চিকেনগুলো আমি একটা মুরগি খুব বড় বড় করে পিস করে কুটে ধুয়ে নিয়েছি। একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি মেথি দিয়েছি। মেথিটা আপনারা স্কিপও করতে পারেন, মেথিটা দিলে কিন্তু স্মেলটা ভালো আসে। এই তো এখানে আমি 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি কয়েকটা এলাচি এবং কয়েকটা দারুচিনি। এগুলো আমি তেলের মধ্যে একটু ভাজছি, এটা কিন্তু স্মেলের ফ্লেভার করবে। এই তো দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা এবং 3 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। দিয়ে দিয়েছি আধা চামচ আদা বাটা। হয়তো আমার কণ্ঠস্বরটা একটু অন্যরকম বোঝা যাচ্ছে, কারণ আজকে 2 দিন আমার ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে দধি। এটা মিষ্টি দধি, আপনারা টক দধিও ইউজ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম বাটা বেটে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি। যারা ব্লেন্ডার নেই বেটে নেবেন। এখানে আমি কাজু বাদাম পেস্ট করে দিয়ে দিয়েছি, মিক্স করে নেব। এখানে আমি হলুদ গুঁড়া একটু ইউজ করব না, কারণ আমি বিরিয়ানিটা সাদা বিরিয়ানি করব, হলুদ বিরিয়ানি করব না। এই তো এবার যে চিকেনগুলো আমি কুটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেছি, এগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন। আমার হাতে সময় কম ছিল, তাই আমি একেবারেই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু ভাজাটাও প্রয়োজন ছিল, ভাজলেই ভালো হতো। পরে দিয়ে বুঝেছিলাম, আপনারা অবশ্যই একটু ভাজার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ এবং আমি এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা পরিমাণ অনুযায়ী আপনারা 3 চামচ দিলেই চলবে। মিক্স করে নিচ্ছি। চুলের হিট মিডিয়ামে রাখবেন, বেশি হিট দিলে, আগুনের হিট দিলে কিন্তু পুড়ে যাবে। এখানে আমি একটু মুরগির মশলা দিয়ে দিয়েছি, রাঁধুনি, আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণে গরুর দুধ দিচ্ছি। এত নেড়েছি। আমি এখানে একটু পানিও ইউজ করি নাই, আপনারা হয়তো ভিডিওটা দেখতেই বুঝতে পারছেন। পুরো কষানোটা বাদাম বাটা, দুধ এসব দিয়ে হচ্ছে। এখন আমি এখানে একটু ঝালের জন্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি কোনো হলুদ গুঁড়াই ব্যবহার করবো না, বারবার বলছি। এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা। আপনারা 3 থেকে 4 চামচ বিরিয়ানি মশলা দিলেই চলবে কষানোর সময়, পরে এটা আবার আমি ইউজ করব। এত নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু এখানে দুধ আছে, বাদাম বাটা আছে, লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। বারবার অনবরত নাড়বেন, নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এই তো আমি এটা নাড়াচাড়ার মধ্যে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম করে প্রায় 10 মিনিট আমি এটাকে মিডিয়ামের থেকে একটু কম হিটে রান্না করব, যেহেতু এটা লেগে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, সেই জন্য। এই তো ঢেকে নিচ্ছি। এই তো 5 মিনিট পরে ফিরে এসে দেখলাম পানিটা অনেকটা কমে গেছে। এই তো দেখুন আমার যে মুরগির যে কষানো রোস্টটা কমপ্লিট। এবার আমি বিরিয়ানির কাছে চলে যাচ্ছি। বিরিয়ানিটা রান্না করব এখন আমি, সেই জন্য এখানে আমার পলা চাল লাগবে। আমি এখানে পলা চালগুলা নিয়ে নিয়েছি। পলা চালটা আমি ধুয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণে পলা চাল নিয়েছি। এই তো ধুয়ে পরিষ্কার করে আমি চালটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটি বড় ডেকচি বসিয়ে দিলাম চুলাতে। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। এবং দিয়ে দিব এলাচ ও দারুচিনি, আস্ত এলাচ দারুচিনি যাকে বলে। এবার চালগুলো আমি দিয়ে দিব আস্তে আস্তে, সবগুলো চাল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে এখান থেকে আমি যে রোস্টগুলো আলগো করে নিব, আলাদা করে নিচ্ছি, যাতে ঝোলটা আমি পরে দিতে পারবো। ঝোলটা আলাদাভাবে দিব, রোস্টটা আলাদাভাবে দিব, এই জন্য।
সবগুলা রোস্ট আমি মুরগির যে পিসগুলো আমি সরিয়ে নিয়েছি, আবার ঝোলটা আমি ফলার চালের মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে নিব, ভালোভাবে কষিয়ে নিব। মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই জানাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগে আপনাদের, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পরে দেখে আবার আপনারা দিতে পারেন। এবং এখানে আমি আরও 3 থেকে 4 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা আছে, সেই জন্য আমি আলগো করে আর তেজপাতা দিইনি। আপনারা অবশ্যই তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন। আমার হাতের কাছে ছিল না এবং বিরিয়ানি মশলার সাথে ছিল, এই অনুযায়ীও আমি দিয়েছি। এবার প্রায় চালগুলো সিদ্ধ ভাবে তখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে মুরগির পিসগুলো বিরিয়ানিটা হয়ে সারলে এক প্লেটের সাথে একটা পিস দিয়ে সার্ভ করতে পারেন। এই তো আস্তে বিরিয়ানিটা হয়ে আসছে, দেখুন এটা কিন্তু নিচে দিয়ে বারবার লেগে যাচ্ছে। আমি মিডিয়াম হিটে দিয়ে বারবার নাড়াচাড়া করছি। আপনারা চেষ্টা করবেন আলতোভাবে নাড়াচাড়া দিতে, যা না হয় এটা অনেক মানে ভর্তাও হয়ে যেতে পারে, আবার আড়াও থাকতে পারে। এই তো পানিটা শুকিয়ে আসছে, বিরিয়ানিটা আমার প্রায় কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন সাদা বিরিয়ানিটা একদম হোটেলের স্টাইলে হয়েছে। বিশ্বাস করুন এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার ফ্যামিলির সবাই তৃপ্তি সহকারে খেয়েছে এবং আমাকে ভালো একটা রিভিউ দিয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করে অবশ্যই বাসা ট্রাই করবেন, হতাশ হবেন না আশা করি। ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।